महापापाति पापानि गीताध्यायी करोति चेत् न किंचित पिष्यते तस्य नलिनी दलमंभसा। যিনি প্রতিদিন গীতা অনুশীলন করেন, অধ্যয়ন করেন, শ্রবণ করেন, কোনো কারণে যদি মহাপাপ বা অতি পাপ করেও ফেলেন, তার শরীরে পদ্মজলের মতো সেই পাপ টেকে না। অর্থাৎ গীতা অনুশীলনকারী ব্যক্তিকে পাপ স্পর্শ করে না। তো আজকের গীতা পাঠ একাদশ অধ্যায়ের ত্রয়োদশ শ্লোক, বিশ্বরূপ দর্শন যোগ। তত্রৈকস্তম জগৎকৃৎস্নম প্রভিভক্ত মনে কধা অপশ্যত দেবদেবস্য শরীরে পাণ্ডবস্তদা। অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করছেন। এই শ্লোকের অনুবাদ: তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে বহু প্রকারে বিভক্ত সমগ্র জগৎকে একত্রে অবস্থিত অবস্থায় দেখলেন। তো আমরা অর্জুনের মাধ্যমে বিশ্বরূপ দর্শন করছি বা শ্রবণ করছি। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন। তিনি বর্ণনা করছেন আজকের শ্লোকে, জগৎ কৃৎস্নম, সমগ্র জগৎ ভগবানের বিশ্বরূপের মধ্যে অর্জুন দর্শন করলেন। সমগ্র জগৎ তো ভগবানের শরীরে আধান করে আছে। আমরা কার্তিক মাসে, দামোদর মাসে যে দামোদর গীত গাই, শেষ গীতেও তাই বলা হয়েছে। সত্যব্রতমণি তিনি বলেছেন যে নমস্তেস্তু দামনে স্ফুরতি দিত্তামনে তদীয় দরায়থ বিশ্বস্য ধামনে। হে গোবিন্দ, হে দামোদর, তোমার নাভি কমলে সারা বিশ্বের আধান, সারা বিশ্ব তোমার নাভি কমলে রয়েছে। কেন নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম, ব্রহ্মা সারা জগৎ সৃষ্টি করেছেন। সৃষ্টিটা শুরু হলো ভগবানের নাভি থেকে। ভগবানের শরীরেই সারা জগৎ আছে। তাই ভগবানকে দর্শন করলে সারা জগৎ দর্শন হয়ে যাবে। ভগবানকে পরিক্রমা করলে সারা জগৎ পরিক্রমা হয়ে যায়। আরও শুনবেন।